হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। কেমন আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। লম্বা জার্নির মধ্যে দিয়ে গেলাম। যাই হোক, আপনাদের প্রিপারেশন কি অবস্থা বলেন? হ্যাঁ, কেমব্রিজ থেকে প্র্যাকটিস করছি রিডিংটা। হ্যাঁ, ক্যামব্রিজ থেকেই প্র্যাকটিস করতে হবে। যে এইখান থেকে প্র্যাকটিস করলে আমরা আল্টিমেটলি এই ফরম্যাটটা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এমনিতে এই পর্যন্ত যে সেকশন গুলা রিডিং এর আমরা করলাম উইথ স্ট্র্যাটেজিস অ্যান্ড ট্রিক্স গুলা সহ ওগুলা নিয়ে আপনাদের মানে বুঝতে তো কোনো সমস্যা হয়নি? না ভাইয়া সমস্যা নেই। মানে এগুলা তো ইমপ্লিমেন্ট করতে পারছেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আগের থেকে এখন অনেক ভালো ইমপ্লিমেন্ট করতে পারি। দ্যাটস ভেরি গুড। এখন আপনাদের আমি কিন্তু বলছি ক্লাস হবে, সো এর আগে আপনাদের রিডিং এ কার কোথায় কোন সমস্যা আছে এগুলো প্র্যাকটিস করে নিজেরা একটু এফোর্ট দিয়ে বের করে রাখবেন যে হ্যাঁ আমার এই সেকশনে হয়তো বা আরেকবার বুঝলে ভালো হবে, ওরকম ভাবে যে কার কোন সেকশন ওয়াইজ। এমনও হইতে পারে যে আপনারা যদি বলেন যে হ্যাঁ ভাই আমার রিডিং এর প্রত্যেকটা সেকশনই একবার করে বলে দেন, দ্যাটস ফাইন। আমি সবগুলোই আবার শুক্রবারে মানে রিভিউ করে দিব। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আচ্ছা, প্রথমে একটা কথা বলেন, আমরা সামারি কমপ্লিশন উইথাউট অপশন যেটা সেটা লাস্ট ক্লাসে করেছিলাম। তো ওইটা যেভাবে বোঝানো হয়েছিল বা স্ট্র্যাটেজি গুলা বা আপনারা গ্যাপ ফিল বা ওভারঅল সব সেকশন যেভাবে করেছেন, তো সামারি কমপ্লিশন কি প্র্যাকটিস করতে পারছিলেন? হ্যাঁ, আমি করছিলাম। কেমন পারছেন কিনা বা বুঝতে কি কোনো নতুনত্ব বা কোনো ঝামেলা হচ্ছে কিনা? আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না। যে সামার যেভাবে আগের দিন বলেছিলেন যে সামারি করে আরকি আনসারটা আরকি করতে ওভাবে হচ্ছে। রাইট। সাদিয়া আপু কিছু বলবেন? না ভাইয়া, করছিলাম তো কিন্তু আমার হেডিংস এর প্রবলেম ছিল। আপনি বলছিলেন না ফুল মানে একদম টাইম ধরে একটা করতে, তো ওইখানে হেডিংস এ আমি করার পরে মানে উত্তরগুলা সব সেম হয়ে যাইতেছিল, মানে আমি মিলাইতে পারতেছিলাম না। আপনি যে পদ্ধতিগুলা বলে দিছিলেন মানে এইটা একটু সমস্যা ছিল, আর বাকিগুলা মোটামুটি ভালোই পারছিলাম। কোনটার জন্য? লিডস অফ হেডিং এর কথা বলছেন? জি ভাইয়া। ও আচ্ছা, দেখেন আমি একটা কথা বলি, এক একজনের মানে ধরেন আমরা যদি এখানে 10 জন থাকি, ফর এক্সাম্পল 10 জন যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি হয়তো বা একজন বুঝবে 2 মিনিট আগে, একজন 2 মিনিট পরে, বাট আলটিমেটলি কিন্তু সবাই বুঝবে। সো আপনি যখন একটা জিনিস প্রবলেমটা সলভ করতে যাবেন, ধরেন আপনার ক্ষেত্রে লিডস অফ হেডিং যদি হয়, সেক্ষেত্রে আপনি যতক্ষণ না কনফিডেন্স পাবেন যে ইয়েস আই এম গেটিং, অথবা আমি এই ব্যাপারটা টোটালি বুঝতেছি, লিডস অফ হেডিংটা আমি ক্যাচ করতে পারছি, ততদিন ইউ ডোন্ট হ্যাভ টু মেনটেন দ্য টাইম ফ্রেম। আপনাকে ওই টাইম ধরে ধরে করার কোনো দরকার নেই। আপনি যখন যেটা মানে একবার অ্যাডাপ্ট করে ফেলবেন তারপরে আপনি টাইম ম্যানেজমেন্টে ফোকাস করবেন। প্রথমত আপনার মেইন প্রায়োরিটি থাকতে হবে অ্যাকুরেসি, যে আমি কতটা অ্যাকুরেসি নিয়ে করতে পারছি। দেন আমি অ্যাকুরেসি একবার হয়ে গেলে দেন আমি টাইম ফ্রেমে যাব, দুইটা মিলে আমার এফিসিয়েন্সি বাড়াবো, ঠিক আছে? আর জি ভাইয়া, ঠিক আছে। আর আর শুক্রবারে লিডস অফ হেডিং আপনারও এবং মিনহাজ ভাইও যদিও নাই, উনিও বলেছিলেন, তো শুক্রবারে আমরা মেইনলি ম্যাচিং হেডিংস এবং মাল্টিপল চয়েস এই দুইটাতে ফোকাস করব। জি ভাইয়া, আচ্ছা, এটা আজকে করাটা ভালোই হয়। আমিও ক্লাসটা করতে পারিনি গতবার যখন করাইছিলাম। কোনটার যেন মাল্টিপল চয়েস? না, না, লিস্ট অফ হেডিং এর ক্লাসটা আমিও করতে পারি নাই। পরে ম্যাটেরিয়ালস দেখে প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে শুক্রবারে আমরা এই দুইটাই ভালোভাবে ফোকাস করব। আজকে যেটা করার কথা ছিল সেটা হচ্ছে সামারি কমপ্লিশনের উইথ অপশনস। আচ্ছা সাদিয়া আপু কি মানে উইথাউট অপশন যেগুলো করাইছিলাম ওগুলো কি প্র্যাকটিস করছিলেন বাসায়? জি ভাইয়া, প্র্যাকটিস করছিলাম। মানে এগুলা কি পারতেছেন করতে? মানে প্রথম আমি অনেকগুলা করছি তো, প্রথম হুম। গুলা একটু সমস্যা হচ্ছিল, বাট তারপরে আস্তে আস্তে যখন করতেছি এখন মোটামুটি ভালোই হয়। যদি চারটা থাকে তাহলে তিনটাই হয়ে যায় এরকম। গুড। ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে আমাদের 4টা থেকে 4টা হবে। আচ্ছা দেখেন, মিনহাজ ভাই, আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ?
দেখেন আজকে যদিও আমি আপনাদেরকে নরমালি যেভাবে ক্লাস ম্যাটেরিয়াল দেই, যেভাবে আমি একটা নোট বা ক্লাস নোটের মতো করে দেই, ওইটা হয়তো বা ক্লাসের পরে এক সময় দিয়ে দিব, কজ আমি জার্নি করে ঢাকার বাড়ি থেকে মাত্র আসলাম। আহ, এটা ক্লাসের পরে দিয়ে দিব না, বাট আমরা যেহেতু সিমিলার, আমরা যেহেতু উইদাউট অপশনসটা করছি এবং আমি লাস্ট যে ক্লাস ম্যাটেরিয়াল দিয়েছি ওটার মধ্যে টোটালি কম্বাইন করাই আছে। সো আশা করি প্র্যাকটিস করলে আপনারা এটা ক্যাচ করতে পারবেন, আমরা যদি একটা লাইভ প্র্যাকটিস করি। তো দেখেন উইথাউট অপশনে যখন আমরা সামারি কমপ্লিশন করছি তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা একটু ইজি। কেন ইজি? কজ আপনি ডিরেক্ট আনসার নিজে নিজে যে খুঁজতেছেন প্যাসেজ থেকে, রাইট? বাট এইখানে যেটা হবে, এইখানে আপনাকে এই যে অপশনস গুলো দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত, এই অপশনস গুলো দেওয়া আছে আপনাকে কনফিউজড করার জন্য। কনফিউজড বলতে আপনাকে আনসার করতে হবে কিন্তু এই অপশনস গুলো থেকেই। বাট এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আমার নট অনলি দ্য সামারি বা এই কোশ্চেনের প্যাসেজটা বা সামারি টাইপ প্যারাফ্রেজড করা না, ইভেন আমার এই অপশনগুলো প্রত্যেকটাই প্যারাফ্রেজড করা আছে। মানে এই অপশনগুলো হুবহু আমি মানে প্যাসেজ থেকে পাবো না, ওই আনসারটাও প্যারাফ্রেজ করে আমাকে এখানে অপশনে দিছে। সো তখন আমাদের ঝামেলাটা হয়ে যায় বেশি, কজ আমরা তখন মানে গেস করতে পারি না যে হ্যাঁ কোনটা কি হবে। কজ যখন অপশন ছিল না তখন আমরা প্যাসেজে যাইতাম, একটা লোকেশন খুঁজে বের করে আনসার বের করতাম, দেন আমরা মানে আনসারটা নিয়ে আসতাম। এখানে আমার আনসারটাও বের করতে হবে, ওই আনসারের সাথে রেলেভেন্ট কোনটা আছে এই অপশনের মধ্যে, ওইটাও আমাকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস আমরা মাল্টিপল চয়েসের যে কাজটা করেছিলাম যে আগে আমরা এলিমিনেট করছি, দেন আমরা রাইট আনসার চুজ করছি। সো এইখানেও আমরা মানে কাইন্ড অফ সেম স্ট্র্যাটেজি ফলো করব। আচ্ছা, শুরুতে যেটা করতে হবে, আমরা যদি স্টেপ বাই স্টেপ একটু বলি আপনাকে, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে গেলে আমাদের সর্বপ্রথম সামারিটা পড়বো। যে যে কোয়েশ্চেন গুলো আছে, ধরেন আমি কোয়েশ্চেন 1 পর্যন্ত বা 35, 33, 34, 35, মানে আমার মেইন কথা হচ্ছে আমি কোয়েশ্চেনটা পড়বো। প্রথমেই আমরা কখনোই অপশন গিয়ে যাচাই করব না, বিকজ আপনি যদি শুরুতেই অপশন দেখেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অপশনগুলো এইভাবেই সাজানো আছে, আপনি মাল্টিপল অপশন আপনার কাছে রাইট মনে হবে, তখন আপনি আরো কনফিউজড হয়ে যাবেন। সো আমরা এই ক্ষেত্রে অপশনগুলো টোটালি ফার্স্টের দিকে নেগলেক্ট করবো, মানে অপশনগুলো আমরা দেখবো না। আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করব যে সামারিটা কি বলছে, মানে কোন ফ্লোতে আছে। এটা কি আইদার আমার প্রত্যেকটা কোশ্চেনের হিসাব যদি আমি করি, যে 33 এর কথা যদি বলি, ইভেন আফটার এভিএস ওয়াজ ডেভেলপড, এমএলবি স্টিল ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স টু শাউট আউট ডিসিশনস অ্যাজ দে হ্যাড ইন দেয়ার সামথিং। সো এটা ধরেন আমি লাইনটা পড়লাম, তারপর আমার বোঝার চেষ্টা করতে হবে যে এইটার মধ্যে মানে এটা কি পজিটিভ ফ্লোতে আছে নাকি নেগেটিভ ফ্লোতে আছে, এবং এই গ্যাপের মধ্যে কি হইতে পারে একটা অ্যাজাম্পশনও করতে হবে আমাদের। সো আমরা ফার্স্টে কি করব, আমরা হচ্ছে মানে সামারিটা পড়বো, বোঝার চেষ্টা করব। দেন আমরা যেটা করব স্টেপ নাম্বার 2, সেটা হচ্ছে আমাকে করতে হবে যে কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করতে হবে, বা কি আইডিয়াস গুলো যদি আন্ডারলাইন করি। ফর এক্সাম্পল আমরা যদি 33 এরটা দেখি, ধরেন এইখানে যদি 33 এর মধ্যে কিওয়ার্ডস কি কি হইতে পারে বলেন তো? এবিএস, এটা হচ্ছে একটা কিওয়ার্ডস হতে পারে। এমএল এবিএস হইতে পারে, দেন এমএলভি স্টিল বা ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স এটা হইতে পারে, তারপরে শাউট আউট ডিসিশনস হইতে পারে। ঠিক আছে। সো এখন ধরেন আমরা 33 এর জন্য যদি ফোকাস করি, এইখানে যদি আমরা এই কিওয়ার্ডস গুলো নেই, ধরেন এই যে এবিএস যেটা, হ্যাঁ ওকে এবিএস, দেন এমএলবি ওয়ান্টেড হিউম্যান এম্পায়ার্স এটুক হইতে পারে, দেন শাউট আউট ডিসিশন হইতে পারে। তো এইগুলো কিন্তু আমি কেন কিওয়ার্ডস এই পুরো ফ্রেজগুলো ধরে নিচ্ছি, কজ আমার এটা কিন্তু সামারি ইটসেলফ এ প্যারাফ্রেজড মানে থিং। সো এটা কিন্তু টোটাল প্যাসেজটারই একটা প্যারাফ্রেজ। সো আমার এই বিষয়গুলো টোটালি ধরেন এভাবে যদি নেই, এমএলবি স্টিল ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার, সো এইটাকেও ওইখানে প্যারাফ্রেজ করে থাকতে পারে। সো আমরা এইভাবে যদি কিওয়ার্ডস নিয়ে এখন আমাদের নেক্সট কাজ কি হবে, লোকেশনটা বের করা, রাইট? আমরা কিন্তু এখনো অপশনে যাইনি, আমরা কি করলাম এখন জাস্ট কিওয়ার্ডস নিয়ে আমরা এখন প্যাসেজে যাব লোকেশন বের করতে।
এখন যদি আমরা প্যাসেজে যাই, এই যে প্যাসেজে আমরা এমএলবি শুরুতে এই যে এখানে এমএলবি পাইলাম, রাইট? সো এখন আমাদের খুঁজতে হবে যে কোথায় আমার বাকি কিওয়ার্ডস গুলো আছে, যেমন এখানে হিউম্যান আম্পায়ার্স বা ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স ছিল, শাউট আউট ডিসিশনস ছিল, এই যে ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স পাইছি এখানে। জি সো এখানে হিউম্যান আম্পায়ার্স পাইলাম। সো এইখান থেকে যদি লোকেশনটা এটা হয়, আমরা যদি এটা পড়ি, আমাদের ওইখানে আবার যদি একটু কোয়েশ্চেনে যাই যে কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কি বলছে বা কি ওইখানে চাইছে, যে ইভেন আফটার এবিএস ওয়াজ ডেভেলপড, এবিএস ডেভেলপ হওয়ার পরেও এমএলবি স্টিল ওয়ান্টেড হিউম্যান আম্পায়ার্স টু শাউট আউট ডিসিশনস। এমএলবি যদি একটা সংস্থা হয়, তারা স্টিল চায় যে হিউম্যান আম্পায়ার যারা থাকবে তারা মানে শাউট আউট করে ডিসিশন দিবে, অ্যাজ দে হ্যাড ইন দেয়ার ড্যাশ। অ্যাজ দে হ্যাড মানে এটা কিন্তু কিছুটা বোঝাচ্ছে কি, অ্যাজ দে হ্যাড মানে যেমন তারা করতো, দ্যাট মিনস আগে করতো, ইন দের কি কিসের মধ্যে করতো, তো এরকম ব্যাপারটা। সো আমরা যদি আগে প্যাসেজে যাই যেখানে আমরা লোকেশন পাইলাম, এইখানে টু অ্যানাউন্স দ্য কলস, এই যে অ্যানাউন্স যেটা এটাই ওইখানে কিভাবে দেওয়া আছে যে শাউট আউট ডিসিশনস, রাইট? জাস্ট এজ দে উড হ্যাভ ডান ইন দ্য পাস্ট, তার মানে যেভাবে তারা আগে করতো, রাইট? সো এইখানে পাস্ট হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড, মানে আনসারে যদি ওয়ার্ড হিসাব করি দেন তার মানে কি হচ্ছে ইন দ্য পাস্ট, তাই না? জি সো কোশ্চেনে আমরা যদি এইখানে দেখেন, যদি আমার এটা অপশন না থাকতো তাহলে আমরা কি বলতাম যে এজ দে হ্যাড ইন দেয়ার পাস্ট। বাট এইখানে আমার চুজ করতে হবে এইগুলোর মধ্যে একটা। সো আমার এখন দেখতে হবে যে পাস্টের সাথে কোনটা এখানে বেশি রেলেভেন্ট। এখন দেখেন, আমি যদি পাস্ট পিচ বাউন্ডারি হয়, এটা কি মানে মিনিং যায় যায় না, না সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট যায় না। হয় না এইখানে যদি আমি পাস্ট মানে পাস্টে করতো একটা অতীতের কাজ, এখানে যদি আমি দেখি ফর্মার রুলস, ফর্মাল এটা কিন্তু টোটালি রিলেভেন্ট। আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? হ্যালো। জি সো দ্যাট মিনস আমার যদি অপশন না থাকতো, আমার এখানে আনসার হইতো পাস্ট। এখন পাস্টের সাথে মানে পাস্ট কিসের পাস্ট, আমার আগে কিন্তু এই যে অপশনগুলো চুজ করার ক্ষেত্রে শুধু ওয়ার্ডটার সিনোনিম খুঁজলে কিন্তু হবে না, আমার ওয়ার্ডটা কি মিনিং, আমার এখানে দুইটা জিনিস দেখতে হবে, একটা মিনিং একটা গ্রামার। সো আবার আরেকটা জিনিস আপনি ইজি হবে কোনটা, যে আপনার যদি কোলোকেশনটা দেখেন, মানে কোলোকেশন কি, ধরেন আমি যদি এখন যে কোনো একটা নিয়ে জাস্ট আমি কিভাবে বুঝবো যে একটা অপশন নিয়ে আমি যদি এখানে বসাই র্যান্ডম চেক করার জন্য, যে একটা আছে না যে এটা বসাইলেও কি নর্মাল লাগতেছে কিনা বা ঠিকঠাক আছে কিনা। সো আমি যদি এখানে পিচ বাউন্ডারি বসাই, এটা কিন্তু আমার টোটালি মানে মিনিংফুল না ব্যাপারটা। সো আমার এখানে পাস্টের ক্ষেত্রে হইলো কি ফর্মার রুলস। সো এটা নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এবার 34টা আপনি আমি দুইজন মিলে করব যাতে আপনার জন্য বুঝতে আরো ইজি হয়। তো 34 এর মধ্যে দেখেন এখানে লাইনটা পড়েন। The umpire's job had at one time required a dash about whether a ball was a strike. স্ট্রাইক, আচ্ছা এটা আহ, তার মানে কি বললো যে আম্পায়ার্স জব হ্যাড এট ওয়ান টাইম রিকোয়ার্ড এ ড্যাশ, মানে কিছু একটা রিকোয়ার করতেছে, কোনো একটা রুল বা কিছু একটা, অ্যাবাউট ওয়েদার এ বল ওয়াজ স্ট্রাইক, বলটা কি স্ট্রাইক হচ্ছে কিনা সেটা নিয়ে তার একটা কিছু থাকবে। সো আমরা যদি এখান থেকে মানে আবার সামারির ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে আনসার গুলা ইন অর্ডারে থাকে, মানে সিকুয়েন্সিয়ালি থাকবে, তাই না? জি ওকে। তো এইখান থেকে যদি আমরা কিওয়ার্ডস নেই, কিওয়ার্ডস কি নিতে পারবো, যে আম্পায়ার্স জব একটা কিওয়ার্ডস হতে পারে, তারপরে এখানে যে রিকোয়ার্ড এ কিছু একটা কি রিকোয়ার্ড, তো এটা রিকোয়ার্ড এটা একটা কিওয়ার্ড হতে পারে, রাইট? এখন আরেকটা কিওয়ার্ড এখানে কি হতে পারে, যে ওয়েদার এ বল ওয়াজ এ স্ট্রাইক, বলটা কি স্ট্রাইক কিনা এই রিলেটেড ইনফরমেশন একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে? মানে আমরা কি কিওয়ার্ড গুলো বুঝতে পারছি? জি ওকে, এখন যদি আমরা প্যাসেজে যাই,
সো কিওয়ার্ডগুলো আবার কি ছিল একটু রিকল করে নেই, যে কিওয়ার্ড ছিল আম্পায়ার্স জব, দেন রিকোয়ার্ড সামথিং এরকম কিছু, দেন হচ্ছে বলটা কি স্ট্রাইক কিনা। সো আমরা যদি যেখান থেকে আমরা লাস্ট কোয়েশ্চেনে আনসার পেলাম তারপর থেকে আমাদের শুরু হবে। সো আমরা এই পর্যন্ত লাস্ট কোয়েশ্চেনে আনসার পাইছি। সো এখন যদি আমরা পরবর্তীতে আবার দেখি যে when the pitch first pitch came in, a recorded voice told De Jesus it was a strike. Previously, calling a strike was a judgment call on the part of the umpire. That means, দেখেন আমার কোশ্চেনের মিনিংটা কি ছিল, যে আম্পায়ার জব হ্যাড এট ওয়ান টাইম মানে ছিল এক সময়, তাই না? হ্যাঁ। So required a dash about whether a ball was a strike. So এখানে কি বলছে, এই যে প্রিভিয়াসলি মানে এক সময় ছিল কি, কলিং এ স্ট্রাইক ওয়াজ এ জাজমেন্ট কল। তাহলে আমার যদি অপশন না থাকতো সেক্ষেত্রে আনসারটা কি দিতাম, জাজমেন্ট কল, তাই না? সো এখানে কি রিকোয়ার্ড এ জাজমেন্ট, মানে আমার যদি অপশন না থাকে তাহলে আমার প্যাসেজের অনুযায়ী আনসারটা কি হবে, বা রিলেভেন্ট ওয়ার্ডটা কি, রিকোয়ার্ড দ্য আম্পায়ার্স জব হ্যাড এট ওয়ান টাইম রিকোয়ার্ড এ জাজমেন্ট অ্যাবাউট ওয়েদার বল ওয়াজ স্ট্রাইক, মানে তার একটা জাজমেন্ট করতে হবে, নিজের একটা মানে অ্যাসেসমেন্ট একটা বিষয় আছে, তাই না? সো এখন যদি জাজমেন্টের সাথে আমি এখানে এনে মিলাই যে কি হবে, যে পিচ বাউন্ডারি এটা কি কোনোভাবে যায়? যায় না। নিউমারাস ডিসপিউটস যায়? না। টিম ট্যাকটিক্স যায়? যায় না। ডি নাম্বারটা। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে জাজমেন্টের, যদি আমরা জাজমেন্ট কল বলি দ্যাট মিন্স জাজমেন্টের সিনোনিম বা প্যারাফ্রেজিং কি হচ্ছে, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। সো আমাদের আনসার কি হবে, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। আমরা কি মানে বুঝতে পারছি যে কি কোন ফ্লোতে যে আমরা আনসারটা করতেছি? এখন দুইটা আনসার করার পরে আপনি আমাকে বলেন তো যে এটার স্ট্র্যাটেজিটা আলটিমেটলি কি দাঁড়াইলো? স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি যে কি আইডিয়া বা কিওয়ার্ডটা দিয়ে লোকেট করব, তারপরে যে ওটার যে মানে আনসারটা পাবো ওটার সামারি বা প্যারা মানে সিনোনিমটা পাবো হচ্ছে যে অপশনসগুলোর ভেতরে। রাইট, মানে আমরা কিন্তু এখানে আনসার পিক করতেছি দুইবার। হ্যাঁ। একটা হচ্ছে ইন জেনারেল আমরা উইথাউট অপশনের ক্ষেত্রে যে আনসারটা পিক করতাম প্যাসেজ থেকে, ওই আনসারটা আমরা রাইটলি পিক করতে পারলেই আমরা রাইট মানে অপশনটা সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছি? সো এখানে আমাদের ডাবল স্ট্র্যাটেজি করতে হচ্ছে। আচ্ছা, এবার তাহলে 35 টোটালি আপনি নিজে নিজে করবেন, আমি আপনাকে হেল্প করবো অবভিয়াসলি। শুরু করেন এখান থেকে। হ্যালো, জি হ্যাঁ। পড়ছেন আপনি? আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ। A ball is considered a strike when the batter does not hit it and it crosses through a dash extended approximately from the batter's knee to his chest. হুম, হচ্ছে যে strike, দ্যাট মিন এটা হচ্ছে বলটাকে হচ্ছে স্ট্রাইক তখনই কনসিডার করা হয় যখন হচ্ছে মানে এটা হিট করে, ডাজ নট হিট অ্যান্ড ইট ক্রসেস থ্রু একটা সামথিং, মানে কোন একটা ক্রস করে এক্সটেন্ডিং অ্যাপ্রক্সিমেটলি, মানে এটা ফ্রম ব্যাটার্স নি থেকে চেস্ট পর্যন্ত হচ্ছে মানে এক্সটেন্ড করে আর কি। রাইট, আমি আপনাকে আগে এই গেমটা সম্পর্কে বলি। আপনি কি বেসবল গেমটা কখনো শুনছেন বা দেখছেন, ধারণা আছে? দেখছি। ওই যে ডোরেমনে যে খেলতো, জি জি। হ্যাঁ ওই ওই বেসবলই, জাস্ট বেসবল যখন ব্যাট সুইং করে, ওই ব্যাট সুইং করার পরে যখন ব্যাটে লাগে না, তো ওইটা একটা এরিয়া আছে যে ব্যাটারের নি থেকে চেস্ট পর্যন্ত, এই এরিয়ার মধ্যে যদি বল যায় কিন্তু ব্যাটসম্যান হিট করতে পারে নাই, তখন ওটাকে স্ট্রাইক বলা হয়। এরকম তিনটা যদি মিস করে তখন বলে তিনটা স্ট্রাইক, আর 3 স্ট্রাইক হইলে ব্যাটসম্যান আউট হয়, ক্রিকেটের মতো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে গেম।
সো এখন এটা কি বলছে কি যে একটা বল কনসিডার স্ট্রাইক তখনই হবে যখন ব্যাটার হিট করতে পারলো না এবং এটা ক্রসেস থ্রু এ সামথিং, মানে কিছু একটা মধ্যে দিয়ে গেল, ঠিক আছে? এখন সো এখানে আপনি কিওয়ার্ড কোনগুলো বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী তারপর কিভাবে কি করা যায় বলেন। এখানে হচ্ছে মানে কিওয়ার্ড হবে হচ্ছে ব্যাটার ডাজ নট হিট, মানে এখানে এটা খুঁজে তারপর হ্যাঁ, হচ্ছে যে প্রসেস থ্রু এক্সটেন্ডিং, এটাও একটা, স্যার ব্যাটার্স নিড টু চেস্ট, এটা হচ্ছে মেইন আর কি। ওকে, দ্যাট মিন্স আমরা এখান থেকে ধারণা নিব যে প্যাসেজে কোথাও একটা বলা আছে যে ব্যাটার হিট করতে পারে নাই পারে নাই, এবং এটা ক্রসেস থ্রু এ মানে কিছু একটার মধ্যে দিয়ে গেছে, মানে থ্রো এ কি মানে কিসের মধ্যে দিয়ে গেছে আমরা জাস্ট ওইটা বের করবো, রাইট? সো এখন যদি আমরা এখান থেকে প্যাসেজে যাই, লাস্ট আনসারটা আমরা পেয়েছিলাম এই পর্যন্ত, রাইট? সো এখন এখান থেকে পড়েন। Even if the batter does not hit the ball, a pitch that passes through the strike zone, an imaginary zone about 17 inches wide, stretching from the batter's knee to the middle of his chest, is considered strike দ্যাট during the first game. দ্যাট মিন্স মানে এই পর্যন্তই তো আমার হ্যাঁ, ইনফরমেশন। দ্যাট মিন্স যদি স্ট্রাইক জোনের ভিতর দিয়ে যায়, তো স্ট্রাইক জোনটা কি এটা আবার একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে একটা ইমাজিনারি জোন। এটা কি ওই যে বলছে এক্সটেন্ডিং ফ্রম কি যে স্ট্রেচিং ফ্রম মানে এক্সটেন্ডিং ফ্রম ব্যাটার্স নিজ টু মিডল অফ হিজ চেস্ট। এখন যদি অপশন না থাকতো তাহলে আনসার কি হতো? এখানে হচ্ছে যে এরিয়াটার কথা বলছে, এটাই হ্যাঁ, থ্রো এ হোয়াট মানে থ্রো এ স্ট্রাইক স্ট্রাইক জোন। স্ট্রাইক জোন, তার মানে স্ট্রাইক জোনের ভিতর দিয়ে আপনি কি মানে দেখেন এখানে কিন্তু মেইনলি গ্যাপটা কোথায়, গ্যাপটা হচ্ছে ক্রসেস থ্রু এ সামথিং মানে কিসের মধ্যে দিয়ে গেল, তাহলে একটা স্ট্রাইক জোনের মধ্যে দিয়ে গেল। সেই স্ট্রাইক জোনটা কি একটা ইমাজিনারি জোন, তাই না? এটা হচ্ছে মানে দেখেন আবার একটু বোঝার চেষ্টা করেন। এই যে স্ট্রাইক জোন এটাকে ব্র্যাকেটে আবার দেওয়া আছে ইমাজিনারি জোন, মানে এটা কিন্তু মানে জাস্ট একটা চোখেরই একটা মানে আন্দাজ করে নেওয়া হয়েছে যে পায়ের থেকে বুকের এই মিডল দিয়ে বল গেলেই মানে এটা স্ট্রাইক। এটা স্ট্রাইক। কিন্তু কোথাও কিন্তু বক্স করা থাকে না, বুঝতে পারছি মানে ব্যাপারটা কিন্তু এটা। তো আমার যদি অপশন না থাকতো তাহলে থ্রো পাসেস থ্রো হোয়াট মানে কিসের মধ্যে দিয়ে গেল, স্ট্রাইক জোন অথবা জোন হতো। অথবা ইমাজিনারি জোন বা জোন। ওকে, সো এটা হচ্ছে আমার প্যাসেজের থেকে মানে কি বলে একটা প্রুফ, মানে প্যাসেজ থেকে আমি এই প্রুফ পেলাম যে স্ট্রাইক জোন বা প্যাসেজের থেকে এই আনসার পেলাম, রাইট? জি, এখন আমাকে কোথায় যেতে হবে? অপশনে। অপশনে গিয়ে যদি আমি দেখি যে এখানে পিচ বাউন্ডারি কি কোনোভাবে স্ট্রাইক জোন বা একটা ইমাজিনারি জোন বোঝায়? না, বোঝায় না। নিউমারাস ডিসপিউটস, এটাও হবে না, টিম ট্যাকটিক্স, হবে না, সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, না, ওয়াইড স্প্রেড না, অ্যাপ্রুভাল, এটাও হবে না। ফর্মাল রুলস তো আমরা অলরেডি ইউজ করছি, টোটাল সাইলেন্স, না, এখানে হবে হচ্ছে পারসিভড পারসিভড এরিয়া। পারসিভড মানে একটা পার্টিকুলার একটা। এরিয়া, রাইট? একটা ইমাজিনারি বা পার্টিকুলার এরিয়া যেটা মধ্যে দিয়ে গেলে হচ্ছে মেইনলি আমাদের তো এরিয়ার কথাই বলছে, তাই না? জি, সো আমরা মানে বুঝতে পারছি তো। হ্যাঁ। ওকে, দ্যাটস ভেরি গুড। এখন 36টাও পড়েন। Uh, in the past, dash over strike calls were not uncommon, but today everyone accepts the complete ban on pushing or shoving the umpire. তার মানে কি বললো যে পাস্টে কিছু একটা ওভার স্ট্রাইক কলস ওয়ার নট আনকমন, মানে স্ট্রাইক কলের উপর কিছু একটা আনকমন ছিল না, বাট টুডে সবাই অ্যাকসেপ্ট করতেছে কমপ্লিট ব্যান বা আম্পায়ার যাই বলতেছে আম্পায়ার ডিসিশন সবাই অ্যাপ্রুভ মানে অ্যাকসেপ্ট করতেছে। বাট দ্যাট মিনস আমরা যদি গেস করিনি, গেস করলে কি দাঁড়ায় যে তার মানে পাস্টে অ্যাকসেপ্ট করতো না বা এরকম কিছুই তো, তাই না? জি, বাট আমরা ধরেন গেসিং এ গেলাম না, আমরা কিওয়ার্ডস ধরেই যাচ্ছি। ধরেন এই যে বললো ইন দ্য পাস্ট, ওকে ভেরি গুড, স্ট্রাইক কলস আর নট আনকমন, ওকে।
তারপরে হ্যাঁ টুডে সবাই অ্যাকসেপ্ট করতেছে, ওকে নাইস। সো পাস্টে কি ছিল স্ট্রাইক কলের উপরে যেটা আনকমন ছিল না? সো এটা আমাদের হচ্ছে মেইন কোয়েশ্চেন, মেইন গ্যাপ। সো আমরা যদি লাস্টটা কোথায় ছিল, এইখানে। সো ডিউরিং দ্য ফার্স্ট, পড়েন না। During the first game, when the judge announced call, there was no heckling and no shouted disagreement. Okay, during the first game, when the judges announced call, there was no heckling or no shouted disagreement. মানে এটা হচ্ছে এখনকার কথা, তাই না? হ্যাঁ। সো আমাদের হচ্ছে বের করতে হবে কোনটা, পাস্টে কি হয়েছে, রাইট? সো এখন যদি আমি তারপরে পড়তে থাকেন, এটা হচ্ছে আমার পরবর্তী, দেখেন কোয়েশ্চেনের পরের মানে কথাটা আগে দিয়ে দিল যে হ্যাঁ মানে বর্তমানে কেউ কোনো কথা বলে না বা সবাই মেনে নেয়। সো ফর 150 ইয়ার্স, For 150 years or so, the strike zone has the game's animating force. Countless arguments between a team manager and the umpire have taken place over its boundaries and whether a ball had crossed through it. তার মানে কি হইতো যে আগে এক সময় কি হইতো যে কাউন্টলেস আর্গুমেন্টস হইতো, কাদের কাদের মধ্যে হইতো, টিম ম্যানেজার এবং আম্পায়ারের মধ্যে হইতো। কি নিয়ে হইতো? ওই যে বলটা ঠিক মানে স্ট্রাইক জোন নিয়ে, তাই না? সো দ্যাট মিন্স আগে কি হইতো, মানে আমাদের মেইন এখান থেকে আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে যে পাস্টে হচ্ছে টিম ম্যানেজার আর আম্পায়ারের ভেতরে হচ্ছে একটা আর্গুমেন্ট হতো যে এটা মানে ওই যে ডিসিশনটার উপরে, কিন্তু বর্তমানে হচ্ছে আম্পায়ার যেটা বলবে সেটাই। সেটাই, তার মানে মেইন বিষয় কি হইতো যে একটা কাউন্টলেস আর্গুমেন্টস হইতো। সো এখন যদি আমরা এই কাউন্টলেস আর্গুমেন্টের বিষয়টা বের করি, তার মানে ইন দ্য পাস্ট, মানে প্যাসেজ অনুযায়ী কি হইলো, ইন দ্য পাস্ট কাউন্টলেস আর্গুমেন্টস ওভার স্ট্রাইক কলস ওয়ার নট আনকমন। মানে স্ট্রাইক কলের উপর অনেক তর্ক বিতর্ক, এটা আনকমন কিছু ছিল না, এটা কমনই ছিল। বাট এখন, বাট টুডে এভরিওয়ান অ্যাকসেপ্টস দ্য কমপ্লিট ব্যান অন পুশিং অর শোভিং দ্য আম্পায়ার। সো এখন সবাই অ্যাকসেপ্ট করতেছে। আপনি প্রথমে কি করবেন স্ট্র্যাটেজির ক্ষেত্রে, আপনারা যখন সলভ করবেন তখন প্রথমে প্যাসেজ থেকে, ওই যে আমি বললাম যে প্যাসেজ থেকে যদি আমরা রাইট অপশনটা বা রাইট ওয়ার্ডটা সিলেক্ট করতে না পারি, দেন কিন্তু আমরা এখানে এসেও ভুল করব। সো আপনি কি করবেন, প্যাসেজ থেকে যেটা সিলেক্ট করে নিয়ে আসবেন সেটাকে আগে কোশ্চেনে মানে এই সামারিতে রেখে আপনি আরেকবার দেখবেন মিনিংটা কি মিনিংফুল হচ্ছে কিনা, মানে পুরো সেন্টেন্সটা কি মিনিংফুল কিনা। তখন এই যে আপনার যখন প্যাসেজের আইডিয়াটা এটার সাথে কম্বাইন হয়ে মিনিংফুল হবে, দ্যাট মিনস ইউ আর গোয়িং অন দ্য রাইট ট্র্যাক। তার মানে আপনি রাইট ওয়ার্ডটা সিলেক্ট করছেন। এটা কখন করবেন? যখন ধরেন আপনি মানে প্যাসেজ থেকে আনসার নিয়ে আসছেন, এই নিয়েও আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের কি ছিল? কাউন্টলেস আর্গুমেন্টস। এখন যদি আমরা মিলাই যে পিচ বাউন্ডারি, এটা কি কোথাও মিলছে? না। নিউমারাস ডিসপিউটস, এটা মিলছে। রাইট। সো নিউমারাস ডিসপিউটস, কাউন্টলেস আর্গুমেন্টস, এখানে ওটাকে সিনোনিম করে কি বললো যে নিউমারাস ডিসপিউটস। ওকে, সো তারপর আবার কি করবেন, ফাইনালি আবার নিজের জন্য একটু চেক করার জন্য যে এইটা নিয়ে আপনি এখানে বসাইলেন, বসায় দেখলেন যে ঠিক আছে কিনা। সো ইন দ্য পাস্ট নিউমারাস ডিসপিউটস ওভার স্ট্রাইক কলস ওয়ার নট আনকমন, দ্যাট মিনস ইটস মিনিংফুল অ্যান্ড গ্রামাটিক্যালি ওকে। সো আমরা রাইট মানে আনসারটাই সিলেক্ট করতে পারছি। বুঝতে পারছি? হ্যালো? জি ভাই। ওকে, তারপরে থাকতেছে হচ্ছে 37, এটা করেন। One difference, however, is that during the first game, judges used ABS. Strike calls were met with dash. ওকে, তার মানে কি বললো যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি? however is that during the first game DJs used ABS, মানে
প্রথম গেমে সে কি করছে, এবিএস ইউজ করছে ABS নাকি? use করছে। সো স্ট্রাইক কলস ওয়ার ম্যাট উইথ সামথিং, তো কিছু একটা সাথে স্ট্রাইক কল গুলো তারপরে এবিএস ইউজ করাতে ম্যাট করছে, মানে এক্সপেকটেশনের সাথে বা যে কোনো জিনিসের সাথে মিট করছে, তাই না? জি। সো এখন এখান থেকে কিওয়ার্ডস কি নিবেন? এখান থেকে হচ্ছে যে ডিজাজাস ইউজ এবিএস, এটা একটা হচ্ছে আর স্ট্রাইক কলস ওয়্যার মেট, কোনো কিছুর সাথে হচ্ছে স্ট্রাইক কলটা মেট করছে। সো আমরা ডিউরিং দ্য ফার্স্ট গেম। ওকে, আর আমরা কিওয়ার্ডস নেওয়ার ক্ষেত্রে সবসময় গ্যাপের সাথে যে কথাটা, এটা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো, কারণ আমরা কিওয়ার্ডস দিয়ে লোকেশন খুঁজতেছি, কিন্তু আমার আনসার খুঁজতে হবে কিন্তু গ্যাপে কি চাইছে ওইটা কিন্তু খুঁজতেছি আমরা মেইনলি। সো স্ট্রাইক কলস আর ম্যাট উইথ মানে কিছু একটার সাথে এটা মিলছে, কি মিলছে, কার সাথে মিলছে, এটা কি কারো এক্সপেকটেশন নাকি কোন একটা জিনিস না কোন একটা প্যারামিটার, ওটা আমাদের খুঁজতে হবে, তাই না? জি। ওকে, সো আমরা যদি উপরে যাই, এই পর্যন্ত আমাদের লাস্ট এ ছিল। এখন আমাদের খুঁজতে হবে এবিএস এবং ডিজাসুস। যদি আমরা চোখ দিয়ে স্ক্যানিং করে যাই দেন আমাদের এই যে ফার্স্ট গেমের কথা ছিল না? হ্যালো, জি ভাইয়া। ওকে, প্লেয়ার কাউন্টার, ওকে, এখানে ডেজাসুস এর কথা নাই, ডেজাসুস কোথায় আছে? ডেজাসুস কি খুঁজে পাইছেন? হ্যাঁ ভাইয়া, চোখে আচ্ছা, আবার যদি আমরা দেখি কিওয়ার্ডস গুলো কি ছিল, ডেজাসুস ছিল, তারপরে এবিএস ছিল, এবিএস ইউজ করছে, এবং স্ট্রাইক গুলা ফার্স্ট গেমের কথা বলছে, এবং স্ট্রাইক গুলা কিসের সাথে মিলছে। সো এইখানে দেখেন যেটা হইল সেটা হচ্ছে ভেরি ফার্স্ট গেমের কথা বলা আছে এখানে, তাই না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, প্রথম গেমের কথা বলা আছে এখানে, এটা টোটালি মানে এরকম খুবই এক্সেপশনাল হয়, যেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়ালি না থেকে আগে পরে হয়ে যায়। সো আমরা যদি প্রথম গেম খুঁজি, এখানে ডেজাসুসের কথা বলা আছে এখানে, এবং সে যে এবিএস ইউজ করছে এই বিষয়টাও ওকে। সো প্রথম গেমের কথা যদি এখানে বলা থাকে, দেন কি বলছে, ডেজাসুস announced calls, there was no heckling and no shouted disagreement, nobody said a word। তার মানে সে যখন কলটা অ্যানাউন্স করছে, তার মানে
there was no heckling, no shouted disagreement, nobody said a word. তার মানে সবার সাথে মানে ব্যাপারটা টোটালি মানে মিলছে, যার জন্য কেউই কোনো কথা বলে নাই, তাই না? জি। ওকে, সো এখানে যদি আমরা দেখি যে one's difference, however, is that during the first game, DJSS used ABS. Strike calls were met with pitch boundary. না, Numerous disputes used to team tactics. ট্যাকটিক্স। হুম, জি ভাই, এটাই। টিম ট্যাকটিক্স। বাট এইখানে কিন্তু কোথাও বলে নাই যে কারো টিমের ট্যাকটিক্স এর সাথে মিলছে কিনা। জি। আমার কিন্তু প্যাসেজ থেকে টোটালি প্রুফ নিয়ে আসতে হবে, প্যাসেজ থেকে প্রুফ করতে পারলেই হবে। যদি এখানে বলতো যে হ্যাঁ সবার সাথে এই যে বলছে হ্যাকলিং নাই, কোনো ডিসএগ্রিমেন্ট নাই, কিন্তু তার মানে কিন্তু বলে নাই যে টিম ট্যাকটিক্স এর সাথে মিলছে। হ্যাঁ, কি বলছে? নোবডি সেইড এ ওয়ার্ড। সেই দেবো। তার মানে সবাই চুপ করেছিল। তার মানে উইথ ম্যাথ মানে ওয়ার ম্যাট উইথ, টোটাল সাইলেন্স। বুঝতে পারছি, মানে স্ট্রাইক কল যখন করছে তাহলে ম্যাট উইথ টোটাল সাইলেন্স, মানে পুরো চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই। সো মানে সামারি কমপ্লিশন মেইনলি থাকেই হচ্ছে আপনার প্যাসেজ 3 তে, এটাকে একটু অ্যাডভান্স করে রাখার জন্য, এবং কোপ অপশন সহ এটা প্যাসেজ 3 তে থাকবে। এর মধ্যে আমরা মানে এটা র্যান্ডমলি প্র্যাকটিস করার মধ্যে আমরা কি পাইলাম যে 37 আর 36 এটা কিন্তু মানে গ্র্যাজুয়ালি বা সিকুয়েন্সিয়ালি যে মিট করার বিষয়টা, আনসারটা এটা কিন্তু করে নাই, না, করে নাই। সো এরকম এক্সেপশনাল এক দুটো থাকবে, তখন কি হবে? ঘাবড়ানো যাবে না। আমরা কি করলাম, আমি আর আপনি একসাথেই তো সলভ করলাম। আমি আর আপনি কি করলাম যে এখান থেকে যখন আমরা আবার একটু রিভাইন্ড করি যে আমরা অ্যাকচুয়ালি করছিটা কি এখানে। আমরা কি করলাম যে এই পর্যন্ত আমরা যখন লাস্ট সলভ করলাম এই পর্যন্ত, দেন আমরা আনসারটা এখান থেকে খোঁজা শুরু করছি, রাইট? জি। সো এখান থেকে যখন খোঁজা শুরু করলাম, বাট আমরা যখন এখানে কোনো কিছু পাচ্ছি না, যখন আমি দেখলাম যে হ্যাঁ মোটামুটি একটা প্যারা আমি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে, যে একটা প্যারা আমি কমপ্লিট করে ফেলছি, বাট এখানে কোনো কিছু ম্যাচ করছে না বা কোনো কিছু আমি পাচ্ছি না, ওরকম রেলেভেন্ট কোনো কিওয়ার্ড আমি খুঁজে পাচ্ছি না, রাইট? সো যখন এরকম কোনো কিওয়ার্ড খুঁজে পাবেন না, যখন আপনি দেখতেছেন হ্যাঁ পাচ্ছেন না, তখন যেহেতু আমার গ্যাপের একটা কোশ্চেন বাকি আছে, তার মানে আমার খুব মানে দূরে থাকার কথা না। বা আমি যদি হ্যাঁ স্ক্যান করতে তো আর কোনো সমস্যা হয় না, আমি কি করলাম, আমি এখানে পুরোপুরি স্ক্যান করলাম, আমি সব জায়গায় এবিএস দেখলাম, ঠিক আছে, বাট আমি কোথাও দেখি নাই প্রথম গেমের মানে ফার্স্ট গেমের কথা বলছে বা ডেজাসুস ইউজ করছে বা এরকম কোনো কথা কিন্তু কোথাও নাই। সো তখন আমি কি করলাম, যে এরকম হয়তো বা এটা আমি মানে করতে করতে প্র্যাকটিসের কারণে আমার অটোমেটিক ইনস্টিংক্ট হয়েছে, যেটা আপনাদেরও হবে, সেটা হচ্ছে যে যখন আপনি পান নাই তখন আপনি দেখবেন, যেহেতু আপনার মনে রাখতে হবে এটা প্যাসেজ 3 এর একটা পার্ট, এবং এইখানে এক্সেপশনস ক্যান হ্যাপেন, এবং এই কোশ্চেনের নাম্বারগুলো এবং একদম লাস্টে। সো তখন কি করবেন? হ্যাঁ বলেন। জি হ্যাঁ, বলেন। আচ্ছা, তখন কি করবেন? তখন মানে মনে রাখবেন, যখন কোশ্চেনটা কিওয়ার্ডস আপনি পড়ে পাচ্ছেন না, দ্যাট মিনস তখন আপনি কি করবেন, যতটুকুর মধ্যে আপনি আনসার করছেন আপনি ততটুকুর মধ্যেই খুঁজবেন, মানে এর উপরেও খুঁজবেন না, নিচেও খুঁজবেন না। সো আমরা কি করলাম, এইটুক কিন্তু আমরা পড়ে গেছি, পড়ে যাইনি? হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছি। পড়ে গেছি, পড়ে গিয়ে এই যে এইটুক নিয়ে আমার লাস্ট আনসার হয়েছে। এখন দেখেন কি মানে এখানে ট্র্যাপটা কই সেট করছে, আপনার যখন কোশ্চেনটা দিল, কোশ্চেনের 36 এরটাই দেখেন, বাট টুডে এভরিওয়ান অ্যাকসেপ্টস দ্য কমপ্লিট ব্যান অর পুশিং দ্য আম্পায়ার, মানে এখন সবাই অ্যাকসেপ্ট করতেছে, এই কথাটা দিয়ে কিন্তু আপনার ওই আগের লাইনটা টোটালি জাস্ট মানে করে দিল, হ্যাঁ। ঠিক আছে, ব্ল্যান্ড করে দিল। সো আমরা তার মানে কি করব, আমরা যখন মানে পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি, এটা মোস্ট প্রবাবলি সবসময় দেখবেন লাস্ট কোশ্চেনের ক্ষেত্রে হয়, মানে লাস্ট এই একটা সামারি লাস্টের ক্ষেত্রেই, মানে লাস্ট গুলোর ক্ষেত্রে হয়, উপরে সবগুলো দেখবেন গ্র্যাজুয়ালি মিট করতেছে। তার মানে এখন আপনি আমাকে বলেন, যদি আপনি লাস্ট কোশ্চেনটা যদি প্যাসেজে সিকোয়েন্সিয়ালি কিওয়ার্ডস খুঁজে না পান, সেক্ষেত্রে কি করবেন? তাহলে হচ্ছে যে লাস্ট যে আনসারটা পাবো সেই প্যারাটা আরেকবার একটু
সেই প্যারাটা দেখবেন, মানে ওই আগের 1 লাইন 2 লাইন ওইভাবে দেখবেন। কেন দেখবেন? আমি কেন বলতেছি এটা দেখতে, কারণ হচ্ছে দেখেন গ্যাপ ফিল যখন আমরা করছি ওইটা কিন্তু সামারি ছিল না। ওইটা আমরা সিকোয়েন্সিয়ালি করতে পারছি। বাট এই সামারি মানে এই যেটা আমরা সলভ করতেছি এটা কিন্তু পুরো প্যাসেজেরই একটা প্যারাফ্রেজড মানে সামারি, তাই না? জি। সো যখন প্যারাফ্রেজ সামারি করে তখন দেখা যায় এই মানে জিনিসগুলো হয়। তখন আমরা কি করব, যদি কিওয়ার্ডস গুলো খুঁজে না পাই তখন আমরা রিওয়াইন্ড গিয়ে আমরা জাস্ট ওই প্যারাটাই ওই রিলেভেন্ট কথাটা দেখেন, দুইটা কথা ওই যে আমরা যেখানে আনসার খুঁজে পেলাম পরবর্তীতে এবং যে পর্যন্ত আমরা 36 করলাম দুইটা কিন্তু রিলেভেন্ট মানে ইন্টারকানেক্টেড কথা যদি মিনিং আপনি দেখেন। হ্যাঁ, এটা লাস্টের লাইনটা কানেক্ট করে দিয়েছে আগেরটার সাথে। রাইট। সো সেক্ষেত্রে আমরা কি করতে হবে যে আমরা জাস্ট ওই প্যারাটাই মানে জাস্ট আরেকবার একটু ভালো মতো দেখবো যদি পরে খুঁজে না পাই। বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে বলেন মানে উইথ অপশন সামারি এবং উইথাউট অপশন সামারি মানে এটা কি আপনার কাছে কেমন মনে হলো? আহামরি খুবই কঠিন নাকি স্ট্র্যাটেজিক্যালি ইটস ফাইন টু ডু? স্ট্র্যাটেজিক্যালি করলে এটা হচ্ছে পারা যাবে, মানে সেম প্রসেস, শুধু হচ্ছে যেটা হচ্ছে আনসার হবে ওই অপশনটা হচ্ছে প্যারাফ্রেজের আকারে থাকবে আর কি অপশন। রাইট। মানে এইটা দেখেন, এটা আপনাকে সবসময় প্যাসেজ 3 তে কেন দেয়? কারণ তখন রিডিং যখন মানুষ সলভ করতে বসে শেষের দিকে এসে টাইমটা খুবই মানে চাপ দিয়ে বসে। জি। যে দেখা যায় অনেকে মানে প্যাসেজ 1 টা খুব দ্রুত করলো। মানে সবার তো সব জায়গায় সময় মানে লাগবে না। না। কারো হয়তো লিডস অফ হেডিং এ সময় নষ্ট হচ্ছে। কারো হয়তো মাল্টিপল চয়েস এ সময় নষ্ট হবে। কারো হয়তো ট্রু ফলস এ সময় যাবে। বাকিগুলা সে ইজিলি করতে পারতেছে। সো একেকজনের দেখবেন একেকটা সেকশন নিয়ে একটু টাইম কনজিউম করবে। সো তখন কি হবে যে এই পার্টগুলো শেষে দেয় সামারি করে যে তখন মানুষজন কি করে জানেন? যে সময়ের অভাবে সে নিজে মানে প্যাসেজে গিয়ে আর খোঁজার চেষ্টা করে না বা খোঁজার সময়টাও সে পায় না ওই টাইম ম্যানেজমেন্টের কারণে। তখন কি করে অপশন আছে সে মানে যেটা তার মনে হয় যে না এটা মিলতেছে ওটা দিয়ে বসে থাকে। আমি আগে যেটা করতাম আর কি প্র্যাকটিস করার সময়, যদি সময় না থাকতো এখান থেকে লেখা দিয়ে দিতাম। এখান থেকে দিয়ে দিতেন নাকি? হ্যাঁ। না দেওয়ার থেকে কিছু দেওয়া ভালো যদি হয়ে যায় 1-2টা। হ্যাঁ, সেটা। সেটা ঠিক আছে। যদি একদম সময় না থাকে তখন অবশ্যই খালি রেখে তো আসবেন না। এখানে তো নেগেটিভ মার্কিং নাই। যে কটা হবে ওই কটারই মার্কিং পাবেন। বাট আমাদের টার্গেট কি থাকবে? আমরা কিন্তু সবগুলাই টাইম ম্যানেজমেন্টের সাথে যেমন এই স্ট্র্যাটেজিটা টোটালি আমরা মানে কমপ্লিট করার জন্য সর্বোচ্চ যতক্ষণ সময় লাগে ততক্ষণ মানে কতক্ষণ সময় লাগে? আপনি যখন করবেন প্র্যাকটিস করার সময় আপনি কি দেখবেন? আপনি জাস্ট ডিরেক্ট কোয়েশ্চেন আসবেন, কিওয়ার্ডস নিবেন, প্যাসেজ থেকে খুঁজে বের করবেন, আনসার নিবেন, আনবেন, এনে জাস্ট এখানে দেখবেন কোনটার সাথে বেস্ট মানে মিনিং এবং ওভারঅল সবকিছু ম্যাচ করতেছে, গ্রামাটিক্যালি সব ম্যাচ করতেছে, দেন আমি এখানে বসায় দিলাম, রাইট? জি। সো এই হচ্ছে আমাদের সামারি কমপ্লিশন উইথ অপশনস এবং লাস্ট ক্লাসে গেল উইথাউট অপশনস। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিডিং মডিউল। সো এখন বলেন ওভারঅল রিডিং মডিউলে আপনার কোন জিনিসটা মানে বেশি কমফোর্টেবল মনে হলো আর কোন জিনিসটা নিয়ে এখনো চ্যালেঞ্জিং মনে হচ্ছে? গ্যাপ ফিলিংটা হচ্ছে সবথেকে সহজ। হুম। প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে 10টার 10টাই হচ্ছে। আর মাঝে মাঝে ট্রু ফলসে কি দু একটা হচ্ছে কনফিউশন হচ্ছে যে নট গিভেন অথবা ফলস, কিন্তু আমি ভালোভাবে একটু টাইম নিয়ে পড়লে বুঝতে পারতেছি ওটা সমস্যা হচ্ছে না, ওটা হয়তো রাইট। একটা বা দুইটাতে প্রবলেম। এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন সলভ করতাম যে প্যাসেজে গ্যাপ ফিল থাকবে সেটা সামারি হোক বা মানে শূন্যস্থান পূরণ যেই প্যাসেজেই আছে আমি ওইটা দিয়ে আগে শুরু করতাম। ঠিক আছে, এটা মানে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হবে, দ্যাটস টোটালি ফাইন। এবং আমি যেটা সাজেস্ট করি যে হ্যাঁ গ্যাপ ফিলগুলো আগে করলে তখন বাকিগুলোর জন্য আপনি মানে যেহেতু আমি কেন বলতেছি আগে করতে, কারণ গ্যাপ ফিলটা হচ্ছে আপনি কিন্তু এখানে গেস করতে পারবেন না। জি, সলিড মার্কসও তার। হ্যাঁ, এখানে কোনো গেস করার কিছু নাই। যদি অপশন আছে ঠিক আছে এটা আপনি করলেন। যদি অপশন না থাকে তখন কি করবেন? সো এইখানে কিন্তু আপনার গেস করার কোনো অপশন নাই। সো আমার কথা হচ্ছে সলিড মার্ক যেটা আছে ওইটা আমি আগে এনশিওর করলাম। দেন আমি এখানে গেলাম। এইখানে না হয় আপনি হ্যাঁ ১টা ২টা গেস করলেন। কিন্তু এইখানে গেস করার কিচ্ছু নাই। কারণ এখানে আমি গেস করে আপনি কি বসাবেন? এখানে প্যাসেজে যে কিওয়ার্ড আছে আপনি তো কিছুই বলতে পারবেন না।
সো এইজন্য এইটা শুরুতে করবেন। তখন দেখবেন এটার এই বাকি যে অপশন মানে সেকশনগুলো থাকে এগুলোর জন্য আপনার টাইম মানে অনেকটাই সময় পাবেন আপনি। সো ভাই এই লাস্ট পার্টটার জন্য একটু সময় রেখে দিলে সব সুবিধা হবে, যেহেতু এটা সামারি করে আনসার। হুম, তখন দেখেন আপনি মানে রিডিং মডিউলে টাইমের সাথে সুন্দরভাবে সবকিছু যদি সবগুলাতেই আপনি নিজে করে মানে যাচাই করে আনসার করতে চান, তাহলে আপনার কি করতে হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে শুরুর প্যাসেজের দিকে যত টাইম কম লাগানো যায়। মানে আপনার প্রথম 13টা কোশ্চেন যে ওই যে গ্যাপ ফিল এবং ট্রু ফলস নট গিভেন, এই 13টায় আপনি ধরেন সর্বোচ্চ 13 মিনিটই নিলেন, ওইখানে যে 7 মিনিট বাঁচবে এই 7 মিনিট কিন্তু হিউজ। জি। তখন এই 7 মিনিট যখন আপনার সেকেন্ড প্যাসেজের সাথে অ্যাড হবে তখন কত হলো? 27 মিনিট হইলো সেকেন্ড প্যাসেজের জন্য। তো ওই 27 মিনিটের থেকে দেখা গেল আপনার সেকেন্ড প্যাসেজ 22 মিনিটই করলেন, মানে 2 মিনিট এক্সট্রা আপনি নিলেন, তারপর আপনার 5 মিনিট হাতে থাকতেছে। সো এই কাজটা আপনার করতে হবে যত ফার্স্টের দিকে যত টাইম কম লাগানো যায়, এবং যেই সেকশনগুলো যেমন গ্যাপ ফিল ট্রু ফলস নট গিভেন এগুলোতে যত টাইম কম লাগানো যায়। আপনার মাথায় রাখতে হবে যে আমার যেগুলোতে একটু ভালো মানে ভালোভাবে একটু মানে প্যাসেজ থেকে প্রুফ নিয়ে আসতে হয় বা প্যাসেজ অ্যানালাইসিস করতে হয় দুই একটা মানে সেকশন, কিন্তু যেমন তার মধ্যে কি মাল্টিপল চয়েস, ম্যাচিং হেডিংস, আর হচ্ছে এই সামারি কমপ্লিশন। মাল্টিপল চয়েসে মানে এই যে সামারির যে মাঝে মাঝে আসে না মাল্টিপল চয়েস সামারির, ওখানে অনেক সময় দুইটা অপশনস হয়। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে কি স্ট্র্যাটেজি ফলো করব? সেমই মাল্টিপল চয়েসের মতন? আচ্ছা, ও ও হ্যাঁ, আপনাকে যে বলছিলাম এই যে দুইটা অপশন যে থাকে এরকম, হ্যাঁ। যে 38 ধরেন 38 আর 39 একসাথে কম্বাইন করে একটা কোশ্চেন দিল, বাট এখানে অপশন দিল 6টা বা 7টা, দিয়ে বললো যে কোন দুইটা, তাই না? জি জি। সো এই কারণে সেক্ষেত্রে সময় কম থাকে তো তখন মাথা কাজ করে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ধরেন এই যে এখানেই যদি বলতো যে এবিএস নিয়ে কি করা যায় বা কিভাবে কি, সেক্ষেত্রে আপনার সেম মাল্টিপল চয়েসের মতোই আপনি করবেন, কিন্তু সেখানে কি করবেন যখন দুইটা থাকবে আপনার কিন্তু কনসেন্ট্রেট করতে হবে যে এখানে ওই যে ধরেন আমরা মাল্টিপল চয়েসে কি করতাম, যে যেই প্যারার কথা বলতো ওই প্যারার শুরুতে পড়তাম শেষে পড়তাম, দুইটা কম্বাইন মিনিং এনে একটা মানে আনসার করতাম, তাই না? জি। সো যখন দুইটা অপশন থাকবে তখন দেখবেন কি যে আপনার শুরুর যে মানে কথাটা শুরুর যে ইনফরমেশন গুলো আছে এটা ইটসেলফ একটা অপশনকে রেফার করতেছে, এবং লাস্টের যে ইনফরমেশন গুলো থাকে ওইটা ইটসেলফ আরেকটা অপশনকে রেফার করতেছে। জাস্ট থিং ইজ যে আপনার তখন সার্চ সার্চ করার যে এরিয়াটা ওইটা একটু বড় হয়ে যাবে, কজ দুইটা কোশ্চেন একসাথে কম্বাইন থাকবে, তখন একটা প্যারা থাকবে না, তখন দেখা যাবে একটু বড় হয়ে গেল, কিন্তু আপনার শুরুর এবং শেষের দুইটা ইনফরমেশন গুলোকে মাথায় নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনি কি এটা প্র্যাকটিস করছিলেন বা করার চেষ্টা করেছিলেন? না ভাই, রিসেন্টলি এটা প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা, এটা তাহলে একবার প্র্যাকটিস করে দেখেন বা ট্রাই করেন। যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে ওইটা নিয়েও মানে একটু কথা বলবো, ঠিক আছে? সো এখন কিন্তু অফিসিয়ালি আপনাদের রিডিং টোটালি ডান, তাই তো? জি ভাই। হ্যাঁ, ওকে। সো এখন থেকে আপনাদের আপনি কি করবেন এখন? কি শুধু গ্যাপ ফিল ট্রু ফলস এরকম একটা একটা করে প্র্যাকটিস করবেন? ওটা একসাথে। পুরোটা একসাথে করবেন। সো এখন থেকে পুরোটা একসাথে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতে করতেই দেখবেন আপনার টাইম কনজিউম হচ্ছে। শুরুতেই টাইম সেভিং এর দিকে ফোকাস করবেন না, শুরুতে ফোকাস করবেন আপনি 40টা আনসার করতে পারছেন কি না। ঠিক আছে? মানে আনসার কি হবে? কনফিডেন্টলি, হ্যাঁ, আপনি এটার সাথে একটা প্রুফ পাচ্ছেন যে হ্যাঁ, প্যাসেজ থেকে খুঁজে বের করে আমি আনসার করছি, কোনো গেস করি নাই। সো ওইরকম 40টা আপনি আনসার করতে পারতেছেন কিনা, তারপরে আপনার টার্গেট থাকবে 40টা আমি 40 মিনিটে করতে পারতেছি কিনা, বা 50 মিনিটে, 1 ঘন্টার যত আগে করা যায়। জি ভাই, ঠিক আছে। বুঝতে পারছি? জি ভাই। সো এই হচ্ছে আপনাদের রিডিং এর ক্লাস, আজকের মতো রিডিং টোটালি ডান। সো নেক্সট উইক থেকে আমাদের লিসেনিং নিয়ে কাজ করব, এবং শুক্রবারে আমরা রিডিং এর ওভারঅল যত কোশ্চেন আছে আপনাদের যার যে সেকশনের ইস্যু থাকবে, খুবই ভালো হয় যে আপনারা যদি
কোনটা নিয়ে প্রবলেম ফেস করছেন ওইটা জাস্ট একটা খাতায় একটু নোট করে রাখলেন যে ক্যামব্রিজ 20 এর এত নাম্বার 33 থেকে 35 বা 25 থেকে 27 এই কোশ্চেন গুলা এগুলো বুঝতে পারি নাই, মানে এরকম জাস্ট নোট করে নিয়ে আসবেন, সেটা আরো ভালো হয়। আর যদি বলেন যে না ওভারঅল, দেন আমি ওভারঅল স্ট্র্যাটেজি সহ যে কোনো একটা র্যান্ডম সলভ করে দিব। ঠিক আছে? ঠিক আছে। এনি কোশ্চেন আপু? না ভাইয়া, আপাতত কোশ্চেন নাই। ওকে, এখন বলেন যে আপনার স্পিকিং এর কি খবর? স্পিকিং মানে প্র্যাকটিস করছি, কিন্তু রিসেন্টলি একটু আর কি কম প্র্যাকটিস করা হচ্ছে, সময় পাচ্ছি না, বাট প্র্যাকটিস করি সময় পাইলে। পার্ট 1 টা স্পেশালি। ওকে, আমার মানে আমি আমি যদি আপনাকে ধরেন একটা, যদি এমন বলা হয় যে আমি আপনাকে যে কোনো একটা উপদেশ দিতে পারি বা গাইডলাইন্স দিতে পারি, সেক্ষেত্রে আমি কি বলবো জানেন? স্পিকিং পার্ট 1 এর জন্য বা স্পিকিং ওভারঅল সেকশনের জন্য আমার উপদেশ থাকবে যে যত পারেন ইনফরমেশন আগে জানেন। জি। আপনি যখন ইনফরমেশন জানবেন কি বলতে হবে তখন আপনি বলতে পারবেন। ঠিক আছে, আপনি কক্সবাজার থেকে ঘুরে আসলেন, ধরেন আপনি কক্সবাজার থেকে ঘুরে আসলেন, আপনাকে বলা হইলো মানে কিউ কার্ডে যেটা হয়, মানে কিউ কার্ড হোক আর যেটাই হোক, আপনার তো মেইনলি মানে বলা, তাই না? হ্যাঁ, ইনফরমেশন জানলে না বলা যায়, রাইট। জানলে এখন ধরেন আমি কি মানে কক্সবাজার থেকে ঘুরে আসলাম, বাট আমাকে বললো যে একটা জার্নি সম্পর্কে বলতে বা কক্সবাজার নিয়ে বলতে, তখন আমি কি বলবো? যে কক্সবাজার কি বলবো, আমি কিন্তু এটা বুঝতেছি না। হ্যাঁ, কক্সবাজার গেছি, মাইন্ড ড্রাইভে ঘুরছি, আমি ইন জেনারেল হলে মানুষ কি বলে যে এটা সুন্দর, ওটা সুন্দর, না মাছ পাওয়া যায়, এই পাওয়া যায়, বাট কিভাবে বলতে হবে তখন এই ইনফরমেশনটা যদি আমি মানে আপনি জানেন যে হ্যাঁ মানে আপনি বেয়ারফুট, ইউ আর ওয়াকিং অন দ্য বেয়ারফুট, মানে সমুদ্র পাশ দিয়ে হাঁটতেছেন এবং একটা কি মানে হেভি সুন্দর একটা সানসেট দেখছেন, ওইখানের লোকাল মানুষদেরকে আপনি এক্সপ্লোর করছেন, লোকাল কালচার সম্পর্কে দেখছেন, তারপরে ওইখানে মাছ খাইলেন অবভিয়াসলি, তারপরে হ্যাঁ ওই ন্যাচারাল বিউটি দেখছেন, এই সেই মানে কিভাবে বলবেন এই গুছায় বলাটাই মানে ইনফরমেশনটা গ্যাদার করা হচ্ছে সর্বপ্রথম কাজ। আপনি যখন জানবেন তখন আপনি বলবেন, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আমি কি করছি যে টপিকস ওয়াইজ হচ্ছে যে কোশ্চেন ওগুলা হচ্ছে চ্যাট জিপিটি থেকে যে হিউম্যান ভার্সন, যেগুলা হিউম্যানাইজ ভার্সন, ওগুলার যেগুলো আমার সাথে রিলেভেন্ট বা আমার হুম। পছন্দ হচ্ছে, ওগুলো আমি একটা আলাদা মানে ই করছি মানে। রাইট, এইটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, মানে এগুলাকে বলে স্মার্ট ওয়ার্ক। তো আপনি যেটা করতেছেন এটাই স্মার্ট ওয়ার্ক। আপনি কি করতেছেন যে আপনার রিলেভেন্ট রেখে, ধরেন আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি আপনার সাবজেক্টের জায়গায় ওই সাবজেক্ট দিবেন, আপনার হোম টাউনের ক্ষেত্রে আপনি আপনার হোম টাউন দিবেন, দিয়ে বলবেন যে হ্যাঁ এটা রিলেটেড কি আছে, এবং হিউম্যানাইজ করে সবসময়। দ্যাটস ভেরি গুড যে আপনি হিউম্যানাইজ ভার্সনটা নিবেন। ঠিক আছে, যেটা আপনার আমি জন্য একটা নোট টাইপ করে রাখছি যে পরবর্তীতে আমি যাতে এটা রিভিশন দিতে পারি। রাইট, বেটার হয়। ওই যে আপনি কি ওইটা বললেন যে সবগুলা নিয়ে আপনি আলাদা একটা ডক ফাইলে বা এরকম করে হ্যাঁ, রাখতেছেন। হ্যাঁ, ডক ফাইল টাইপের হচ্ছে করে। রাইট, এটা খুবই ভালো উপায়, যেহেতু আপনাদের সবই কম্পিউটার বেসড, এখন আর খাতায় করার কিছু না। যদিও আমি খাতায় করতাম, আমি পুরো ডায়েরি কমপ্লিট করছিলাম। সো আপনি এটাই করেন যে ডক ফাইল, যেটা আপনার ফাইনাল মানে একদম লাস্ট মোমেন্টে যে আপনার যেন জাস্ট মানে একবার স্ক্যানিং, চোখ দিয়ে স্ক্যানিং করে যাওয়ার মতো একটা ডকুমেন্ট আপনার হাতে রেডি থাকে। ঠিক আছে, সো প্র্যাকটিস করতে থাকেন। এবং কোনো মানে স্পিকিং এ কি কোনো মানে কোশ্চেন আছে যে ভাইয়া এটা কিভাবে করব বা ওইটা কিভাবে ফিগার আউট করতে হবে? না ভাই, আপাতত নেই, যেহেতু হচ্ছে আমি ফার্স্টে যে ইনফরমেশন যেটা বললেন ওটা হচ্ছে হুম। ভাবে নোট করছি, যদি হয় আমি বলবো। আচ্ছা, অবশ্যই। আর আমি আপনাদেরকে স্পিকিং এর যত টপিক আছে যেগুলা থেকে মোস্ট প্রবাবলি কোশ্চেন আসতে পারে, এবং ওগুলা আমি টপিকগুলো আপনাদেরকে নোট ডাউন করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে স্পিকিংটা কখনোই কিন্তু প্যারা নিয়ে পড়বেন না যে আমার পড়তে হচ্ছে এটা একটা পরীক্ষার জন্য, এটা না। আপনি কিন্তু মজা নিয়ে পড়তে হবে যে না এটা তো আমি মানে রিয়েল ইনফরমেশনই, তো আমাকে জাস্ট কেউ জিজ্ঞেস করলো জাস্ট ইংলিশ ভাষায় আমার বলতে হবে, জি। তাই না? সো ওই মেন্টালিটি নিয়ে যখন করবেন তখন দেখবেন যে আপনার ব্রেইনটা ভালো আরো বেশি ক্যাচ করতেছে। সো শেষ আরেকবার জিজ্ঞেস করতেছি যে কোনো কোশ্চেন আছে রিডিং অর স্পিকিং বা আজকে ক্লাস এনি হাউ? হ্যাঁ, এই পর্যন্ত নাই। আর থাকলে বলবো নেক্সট ক্লাস। হ্যাঁ, অবশ্যই। আর শুক্রবারে আবারও বলতেছি, শুক্রবারে মনে রাখবেন, শুক্রবারে কিন্তু আমরা ফাইনাল রিভিউ ক্লাস করব। সো আপনার কোথায় মানে সবগুলা সেকশন, সবগুলা কোশ্চেন টাইপই, যত ধরনের কোশ্চেন টাইপ আছে
সবগুলোই ১-২ বার করে করার চেষ্টা করবেন বোঝার জন্য যে আপনার কি ওটাতে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবেন। আমরা শুক্রবারে ওটা নিয়ে কাজ করব। ঠিক আছে? ওকে, তাহলে আপু আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং প্র্যাকটিস করবেন বেশি, বেশি। ইনশাআল্লাহ সবার ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।